বলিউড মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। পর্দায় দেশপ্রেম বিষয় হয়েছে বহুবার, তবে অক্ষয়ের বেলায় বিষয়টি নেহাত সামান্য নয়। কারণটা এরই মধ্যে অনেকেরই জানা। অক্ষয় কানাডিয়ান নাগরিকত্ব ত্যাগ করেই ঘোষণা দিয়েছিলেন স্কাইফোর্সের। বলিপ্রেমীদের এই সিনেমা নিয়ে যে তুমুল আগ্রহ ছিল বোঝা গিয়েছিল ট্রেলার প্রকাশের পরপরই। এবার অপেক্ষার প্রহর শেষ হলো, মুক্তি পেয়েছে অক্ষয়ের দেশপ্রেমের সিনেমা স্কাইফোর্স। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। জন্মেছিলেন ভারতে, এরপর ৯০-এর দশকের গোড়ার দিকে পরপর ১৪-১৫টি সিনেমায় কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে গ্রহণ করেছিলেন কানাডিয়ান নাগরিকত্ব। তবে পর্দায় দেশপ্রেমের গল্প বলে যান ঠিকই। দীর্ঘ সময় পর ২০২৩ সালে কানাডিয়ান কুমারের তকমা ঘুচিয়ে পুনরায় ভারতীয় নাগরিক হবার পরপরই দেশাত্মবোধক সিনেমা স্কাইফোর্সের ঘোষণা করেছিলেন অক্ষয়। জানিয়ে ভক্তদের অপেক্ষা আর উন্মাদনা ছিল তুঙ্গে। সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্কাইফোর্স। অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত এই সিনেমার মুক্তির প্রথম দিনেই আয় করেছে প্রায় ৮ কোটি টাকা। সিনেমার ট্রেলার দর্শক মনে বেশ সাড়া ফেলেছে। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আকাশপথে যে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছিল সেটাই এবার পর্দায় তুলে ধরেছেন অক্ষয়। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন নিমরত কৌর ও সারা আলী খান। গেল বছর অক্ষয় অভিনীত কোনো ছবি সেভাবে ব্যবসা সফল হয়নি, তবে স্কাইফোর্স বক্স অফিস মাতাবে বলে মত সিনে সংশ্লিষ্টদের। চলতি বছরে হাউসফুল 5 এবং ওয়েলকাম টু দ্য জঙ্গলের মতো ছবিতে দেখা যাবে অক্ষয়কে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। সৃজিতের সিনেমা মানেই তো জীবনকে ভিন্নভাবে দেখতে পাওয়ার অভিজ্ঞতা। ট্রেলার মুক্তির পর অনন্য সব সংলাপ ও গানে মুগ্ধ দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। মুক্তির পরেও সে উচ্ছ্বাসের কমতি হয়নি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমা। সম্পত্তি নিয়ে বিভেদের জেরে যুবকের ছুরির আঘাতে ভাইয়ের মৃত্যু। আপাত দৃষ্টিতে সবাই যুবকটিকে খুনি মনে করলেও একজন জানান ভিন্ন মত। শুরু হয় সত্য মিথ্যার দোলাচল, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। এমন এক গল্পে এগিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই। ১৯৮৯ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত এক রুকা হুয়া ফ্যাসলা এবং ইংরেজি ড্রামা 12 অ্যাংরি ম্যানের সংমিশ্রণে নির্মিত এই সিনেমায় পরিচালক সৃজিত মুখার্জি প্রাধান্য দিয়েছেন বাঙালির চিরায়ত চিন্তাধারাকে। মানুষের অতীত পুঞ্জীভূত ক্ষোভ কিভাবে দৃষ্টিভঙ্গি বদলে দেয় সেটাই উপজীব্য হয়েছে সিনেমায়। মূল চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন নামী তারকা। বৃহস্পতিবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তারকাবহুল সিনেমাটি। দেখার পালা বক্স অফিস আর দর্শক মনে কতটুকু ছুঁয়ে যায় এটি। রোজা চৌধুরী, সময় সংবাদ। অবশেষে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের ৯৭তম আসরের চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ্যে এলো। ২৩টি বিভাগের চূড়ান্ত তালিকায় এবার সর্বাধিক ১৩ বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা অ্যামিলিয়া পেরেজ। এর আগে লস অ্যাঞ্জেলেসের দাবানলের জেরে ২ দফা তালিকা প্রকাশের দিন ধার্য থাকলেও তা বাতিল করতে হয়েছিল অস্কার কমিটিকে। ক্ষমতার লড়াই, অপরাধ আর প্রতিশোধের খেলা, এমন অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে নতুন পরিচয়ে জীবন শুরু করতে চায় মেক্সিকোর মাদক সম্রাট এমিলিয়া পেরেজ। কিন্তু পুরনো পরিচয় তার পিছু ছাড়ে না। এমন একাধিক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প অবলম্বনে নির্মিত সিনেমা এমিলিয়া পেরেজ। ফরাসি নির্মাতা জ্যাক অদিয়ারের সিনেমাটি অস্কারে এবার বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে।
দ্বিতীয় সর্বাধিক 10টি মনোনয়ন পেয়েছে ব্লকবাস্টার ছবি উইকেট। এছাড়া বিখ্যাত সঙ্গীত শিল্পী বব ডিলানের বায়োপিক আ কমপ্লিট আননোন ও পোপ নির্বাচনের থ্রিলার কনক্লেভ 8টি করে মনোনয়ন পেয়েছে। সেরা চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে আছে আনোরা, দ্য ব্রুটালিস্ট, আ কমপ্লিট আননোন সহ মোট 10টি সিনেমা। এছাড়া দ্য সাবস্ট্যান্স ছবিতে অভিনয়ের জন্য ক্যারিয়ারে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন 62 বছর বয়সী ডেমি মুর। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে 180টি চলচ্চিত্রের মধ্যে ট্রফি দখলের দৌড়ে জায়গা করে নিয়েছে 5টি চলচ্চিত্র। ভারতীয় শর্ট ফিল্ম অনুজার পাশাপাশি স্থান পেয়েছে এলিয়েন, আই অ্যাম নট আ রোবট সহ আরও 2টি শর্ট ফিল্ম। মনোনয়নের ভিড়ে শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে এবারের অস্কার তা দেখবার অপেক্ষায় সিনেপ্রেমীরা। আগামী 2 মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে 97তম অস্কারের আসর। ফারজানা লিনা, সময় সংবাদ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি শেহজাদ হলেও সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে সে অন্য কেউ, এমন দাবি করেছেন অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদের বাবা রুহুল আমিন ফকির। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শেহজাদের বাবা বলেন, পুলিশ যাকে গ্রেফতার করেছে সে আমার ছেলে, কিন্তু সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তার মুখের ধরন ও চুলের স্টাইলের সঙ্গে শেহজাদের কোনো মিল নেই। এর আগে আটকের পর পুলিশ শেহজাদকে বাংলাদেশি বললেও আইনজীবী বলেছিলেন ভিন্ন কথা। জীবনের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বহু পুরনো। এবার সম্পর্ক মোড় নিতে যাচ্ছে প্রণয়ে। এক রেস্টুরেন্টে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়লেন সুইফট। সে সময় নান্দনিক আউটফিটের সাথে সুইফটের আঙুলে দেখা গেছে এক আংটি। সুইফটের আঙুলে যে ইনফিনিটি আংটির দেখা মিলেছে সেটি চিরন্তন অঙ্গীকারের প্রকাশ। ধারণা করা হচ্ছে আংটিটি প্রাক বাগদানের সময় কেলসেরই দেওয়া। নেটফ্লিক্সে এখন বৈশ্বিক বিনোদনের অন্যতম বড় হাব। নিয়মিতই যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজ। কিন্তু প্রশ্ন, নেটফ্লিক্সে কি দেখছেন বাংলাদেশের দর্শকরা? বৈশ্বিক ট্রেন্ডিংয়ের সাথে বাংলাদেশ ট্রেন্ডের মিল কি থাকছে? নেটফ্লিক্স বাংলাদেশ টপ নিয়ে এবারের প্রতিবেদন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বরাবরই ট্রেন্ডিং সব সিনেমা নিয়ে আসে সিনেপ্রেমীদের জন্য। এই মুহূর্তে নেটফ্লিক্সে কোন সিনেমাগুলো সবচেয়ে বেশি উপভোগ করছেন দর্শকরা? ডিসেম্বরের শেষ সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া 3। মুক্তির প্রায় 1 মাস পরও ওটিটি প্ল্যাটফর্ম দাবিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। হরর কমেডি ঘরানার ভুল ভুলাইয়া 3 ছবিতে কার্তিকের সঙ্গে তৃপ্তি ডিমরির রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। অ্যাকশন, গতি আর শ্বাসরুদ্ধকর স্টান্টে সিনেমা প্রেমীদের কাছে সবসময় প্রিয় মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক জনপ্রিয় চরিত্রগুলোর একটি হলো টম ক্রুজের এই ইথান হান্ট। সিনেমাটি নেটফ্লিক্সে আসার পর বাংলাদেশে ট্রেন্ডিং সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে। ট্রেন্ডিং লিস্টে আছে অনুরাগ কাশ্যপ, দিলেশ পোথান অভিনীত মালায়ালাম সিনেমা রাইফেল ক্লাব। সম্প্রতি মুক্তি পাওয়া আশিক আবু পরিচালিত দারুণ রোমাঞ্চকর এই সিনেমাটি ইতোমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। এই মুহূর্তে বাংলাদেশে নেটফ্লিক্সে অন্যতম ট্রেন্ডিং সিনেমা ব্যাক ইন অ্যাকশন। পরিচালক সেথ গর্ডনের অ্যাকশন কমেডি ঘরানার এই সিনেমায় সিআইএ অপারেটিভের ভূমিকায় দেখা যাবে জেমি ফক্স এবং ক্যামেরন ডিয়াজকে। তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের সোনার খনি শ্রমিকদের জীবনের সত্য ঘটনা নিয়ে নির্মিত দক্ষিণী সিনেমা থাঙ্গালান। জনপ্রিয় তারকা চিয়ান বিক্রম নিজের ব্যতিক্রমী লুক দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের। আদিশা ইসলাম, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।